প্রথম স্বামী সন্তানের টানে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ফাল্গুনী রায়। এরপর তার জীবনে নেমে আসে দুর্গতি। শেষ পর্যন্ত তাকে জেলও খাটতে হয়। ২০২৫ সালের জুন মাসে ভারতের উত্তর ২৪ পরগনার বগনা থানার সিংড়ি টেংরা কলোনির বাসিন্দা ফাল্গুনী রায় বৈধ পথেই এসেছিলেন বাংলাদেশে। তার প্রথম স্বামী ও ছেলে সন্তানের সঙ্গে দেখা করতে তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠি এলাকায় যান, কিন্তু সেখানে তাকে মারধর করে পাসপোর্ট ছিনিয়ে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় তার প্রথম স্বামী। কোনো উপায় না পেয়ে ফাল্গুনী ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় এসে তার নিকটাত্মীয়ের বাসায় আশ্রয় নেন। এরপর পাসপোর্ট ছাড়াই ভারতে ফেরার উপায় খুঁজছিলেন তিনি। বাধ্য হয়েই সীমান্তে চোরাপথে পা বাড়ান। এক পর্যায়ে সীমান্তে পার হওয়ার সময় বিজিবির হাতে আটক হন তিনি। পরে তাকে আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়। দুটি মামলায় তার ৪ মাস ৫ দিনের কারাদণ্ড হয়। তবে কারাগারের মেয়াদ শেষ হলেও দুই দেশের অভিবাসন প্রক্রিয়ার জটিলতায় তাকে মোট ৮ মাস ১০ দিন কারাগারে থাকতে হয়। পরে তাকে ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। যাচাই বাছাই শেষে ভারতীয় দূতাবাস গত ডিসেম্বরে তাকে ছাড়পত্র দেয়। পরবর্তীতে ২০২৬ সালের জানুয়ারির মধ্যভাগে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় তাকে ফেরত পাঠানো সম্ভব হয়নি। সব আইনি জটিলতা শেষে দীর্ঘ ৮ মাস পর রবিবার ৮ মার্চ সকাল ১০টায় চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের আইসিবি সীমান্ত দিয়ে তাকে ভারতের গেদে সীমান্ত বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার বর্তমান স্বামী ভারতীয় নাগরিক প্রসেনজিৎ রায় উপস্থিত ছিলেন। দেশে ফিরে যেতে পারায় ফাল্গুনী ও তার স্বামী বাংলাদেশ ও ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি হাত জোর করে আমাদের বাংলাদেশে দেশের সরকারদের আর যারা যারা কাজ করেছে, যেসব সংস্থার লোকরা আর আমাদের দেশের যারা কাজ করেছে, এইসবের জন্য দুই দেশ মিলে তাদের কাছে আমি দু হাত জোরে কৃতজ্ঞতা জানাই। তাদের জন্য আমি সম্ভব হয়েছে, আপনাদের সবার জন্য আমি দেশে ফিরতে পারছি, এটা আমার কাছে খুবই আনন্দজনক। আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই। এখন খুবই ভালো লাগছে। বাংলাদেশ সরকার আমাকে অনেক ইয়ে করেছে, সহযোগিতা করেছে। আর তার উপরে আমাদের যে সাংবাদিক বাংলাদেশের যে সাংবাদিকগুলো ছিল তাদের সহযোগিতায় আমার অনেকটাই উপকার হয়েছে। কাজটা তাড়াতাড়ি সফলতা হয়েছে। এখন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, বাংলাদেশ সরকারের অশেষ অশেষ ধন্যবাদ আমার বউকে ফেরত দেওয়ার জন্য। ফাল্গুনী রায়ের মতো আরও অনেকেই দুই দেশের কারাগারে রয়েছে। তাদের মুক্তির জন্য উভয় দেশের সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফাল্গুনী রায়ের মতো অনেকেই বাংলাদেশের কারাগারে আছে বা বাংলাদেশের অনেক নাগরিক ভারতের কারাগারে আছে। তো আমরা এই কাজটা বেশ কিছুদিন ধরেই করছি, বেশ বছর ধরেই করছি, যে তাদের পরিবারকে খুঁজে বের করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়া। কারণ দেখা যায় যে অনেকেরই ইমিগ্রেশন ট্রাসপাসিং হওয়ার কারণে সাজা হয়, সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা বাংলাদেশের কারাগারে থাকে। তো 2 বছর 3 বছর 4 বছর এরকমও থাকে তারা। তো তাদেরকে এই যে দায়িত্বটা আসলে দুই দেশের গভর্নমেন্টের, যে তারা এদেরকে বিভিন্নভাবে তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে বা তাদের নিজ নিজ রাষ্ট্রের কাছে পৌঁছে দেবে। কিন্তু এই কাজটা আসলে কোনো রাষ্ট্রই করে না। তারা যেমন বাংলাদেশেও এবং ভারতে তারা জানেই না যে এই ধরনের কাজ আসলে করা যায়। তো এইটা আমরা করছি ব্যক্তিগত উদ্যোগে এখন পর্যন্ত। তো আমরা চাইবো যে দুদেশের প্রশাসনই যেন বিষয়টাকে আমলে নেয় এবং তারা যাতে এটাকে আরও সহজীকরণ করে। सब एजेंसी अपने साइन करছে, सब एजेंसी के समक्षে ফাল্গুনী রায় अपना देश ফিরছে, এ একটু খুশি খুশি কি বাত হচ্ছে। আমাদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে দুইজন ভারতীয় বন্দী আছে, মা ও ছেলে। তাদের জন্য আপনারা এইভাবেই যেমন আজকে ফাল্গুনীকে পার করা সহযোগিতা করেছেন, ঠিক ওদের বিষয়েও আপনারা একটু সহযোগীর হাত বাড়িয়ে দেবেন। ফাল্গুনী রায়কে হস্তান্তরের সময় বিজিবি, বিএসএফ, কাস্টমস, ইমিগ্রেশন, থানা পুলিশ, এনজিও এবং মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কে এম মোরসালিন সৈকত, ঢাকা প্রকাশ।